বাংলাদেশ জাতীয় দলের এক সময়কার নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে অবহিত করা হতো তাকে। 2005 সালের ন্যাটো টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া বধের অন্যতম নায়ক ছিলেন তিনি। সেদিন জ্যাসন গ্লেসপির করা শেষ ওভারের দ্বিতীয় বলে উইনিং রানটি তুলে নিয়েই ঝেড়ে দৌড় দিয়েছিলেন এই মারকুটে ব্যাটসম্যান। কার্ডিফ জয়ের সেই নায়ক আর কেউ নন, তিনি জাতীয় দল থেকে অকালে হারিয়ে যাওয়া হার্ড হিটার ব্যাটসম্যান আফতাব আহমেদ। 85 ওয়ানডে, 16 টেস্ট এবং 11টি টি20তেই আন্তর্জাতিক ক্যারিয়ারে শেষ হয়ে যাওয়া আফতাব বর্তমানে পুরোদস্তর কোচের ভূমিকা পালন করছেন। তবে এই আফতাবই হতে পারতেন টাইগারদের মিডল অর্ডারের অন্যতম ভরসা। বয়স এখনও মাত্র 31। এই বয়সেও অনেক ক্রিকেটারের যাত্রা শুরু হয় আন্তর্জাতিক ক্রিকেটে। এমনকি আফতাবের সমবয়সী অনেক ক্রিকেটার এখনও সদর্পে খেলে যাচ্ছেন দেশের ঘরোয়া ক্রিকেটেও। এই তালিকায় আছেন মোহাম্মদ আশরাফুল, রাজেন সালে, শাহরিয়ার নাফিজের মতো সিনিয়র ক্রিকেটাররা। এই নিয়ে একটি হতাশা কাজ করতেই পারে আফতাবের মাঝে। তবে চট্টগ্রামের এই হার্ড হিটার মনে করেন উপযুক্ত সময়েই তিনি অবসর নিয়েছেন। দেশের জনপ্রিয় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনকে দেয়া এক সাক্ষাৎকারে আফতাব জানিয়েছেন এমনটাই। তিনি বলেন, যখন আমি 2014 সালে ক্রিকেট ছেড়েছিলাম, সে সময় আমি ঢাকা প্রিমিয়ার লিগে দল পেতে কিছুটা সমস্যার সম্মুখীন হয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি যেহেতু টপ লেভেলে ক্রিকেট খেলছি, সুতরাং খেলোয়াড় হিসাবে আমার মান ধরে রাখা উচিত। এ কারণেই আমি অবসর নিয়েছি এবং আমি মনে করি এটা আমার জন্য উপযুক্ত সময় ছিল। ক্রিকেটার আফতাবের ক্যারিয়ারের শেষের শুরু হয়েছিল মূলত ভারতের বিতর্কিত ঘরোয়া টি20 লিগ ICL-এ যোগ দেওয়ার পরেই। এই টুর্নামেন্টের নাম লেখানোর ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আফতাব আহমেদকে নিষিদ্ধ করেছিল প্রায় 1 বছরের জন্য। পরবর্তীতে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়ে গেলেও আর ফেরা হয়নি আন্তর্জাতিক অঙ্গনে। তবে নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার যথেষ্ট সুযোগও ছিল আফতাবের সামনে, কিন্তু তিনি সেটি যথাযথভাবে কাজে লাগাতে পারেননি। আর এর পিছনে কাজ করেছে মূলত হতাশা ও আত্মবিশ্বাসের অভাব। ICL-এই ক্রিকেটার আফতাবের ক্যারিয়ার শেষ করে দিয়েছে। বিতর্কিত এই টুর্নামেন্ট থেকে ফেরার পর আর সেই প্রাণচঞ্চল ও মারকুটে আফতাবকে দেখা যায়নি। জাতীয় দলে একটা সময় অটোমেটিক চয়েস হিসেবে বিবেচিত হতেন তিনি। ICL খেলতে যাওয়া সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল এখন মনে করেন আফতাব। মূলত হতাশা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি, কারণ ICL-এ খেলতে যাওয়ার আগে আঙুল ভেঙে গিয়েছিল আফতাবের। সে সময় বাংলাদেশ দল ছিল অস্ট্রেলিয়া সফরে। ইনজুরির কারণে সে সময় মাঠে নামতে পারেননি আফতাব। পরবর্তীতে বেশ কিছুদিনের জন্য মাঠের বাইরে থাকতে হয় তাকে। এর ফলে হতাশ হয়ে পড়েন তিনি, আর এ সময়ই ICL-এর অফার আসে তার কাছে। তবে সে সময় হুট করে এই অফারে সাড়া দেয়া ঠিক হয়নি বলে এখন বুঝতে পারছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। ইনজুরি থেকে সেরে ওঠার পর সহসাই জাতীয় দলে জায়গা হতো কিনা এ নিয়ে সন্দেহ ছিল আফতাবের। আর এ কারণেই সে সময় ICL-এর অফারটি আসলে আর কালক্ষেপণ না করে লুফে নিয়েছিলেন তিনি। তার উপর আগে থেকে অনেকটাই অলস প্রকৃতির ক্রিকেটার ছিলেন টাইগার এই ব্যাটসম্যান। সুতরাং ICL-এ 1 থেকে 2 মাস খেলে বাকিটা সময় ছুটিতে থাকা যাবে বলে মনে করেছিলেন তিনি। আফতাব বলেন, যদিও আমি ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছিলাম, এরপরেও প্রতিদিন আমি দৌড়েছি। সবাই জানে আমি কিছুটা অলস প্রকৃতির ছিলাম এবং বেশি পরিশ্রম করতে চাইতাম না। একটা পর্যায়ে আমি ভেবেছিলাম আমার ক্রিকেট ছেড়ে দেওয়া উচিত। ইনজুরি থেকে সেরে ওঠার পরপরই ICL-এর অফারটি এসেছিল এবং আমি খুবই উত্তেজিত ছিলাম। অলসতা এবং হতাশার কথা চিন্তা করলে এটি ছিল আমার জন্য উপযুক্ত অফার। সুতরাং শুধু 1 বা 2 মাসের ক্রিকেট খেলে বাকি 10 মাস ছুটিতে কাটানো। সুতরাং আমি ICL-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। তবে এখন আমি উপলব্ধি করতে পারি এটি ছিল আমার ক্যারিয়ারের অনেক বড় একটি ভুল।